রান্না পুজোর দিন বাপিমা আর দিদিরা এত দেরি করে এসেছিল যে কিছু বলার নেই। আবার সেদিনকেই নিয়ে চলে এসেছিল পুজোর জামা কাপড় সবার জন্য। তো ব্লগটা দেখতে থাকো। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে এখানে চান করে নিয়েছি। তো চান করে এখানে দেখো মুড়ি খেতেও বসে পড়েছি। মুড়ি খাওয়া দাওয়া করে এখানে চলে গেছিলাম নারকেল কাটতে, কারণ নারকেলগুলো এখানে কেটে রাখতে হবে, কারণ নারকেল আমাদের ভাজা হবে। তো এখানে আমি বসে পড়েছি নারকেল কাটার জন্য। তো আমি এখানে নারকেল কেটে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। সমস্ত সবজি এখানে কাটা হয়ে গেছে, তো গুছিয়ে রাখাও আছে। তো এখান থেকে আমি তারপর চলে গেছিলাম ওপরে আমার রুমটা ক্লিন করতে, বেডশিটটা চেঞ্জ করব। সমস্ত কিছু আমি ক্লিন করে নিয়েছিলাম আগে, তো এবার খালি বেডশিটটা চেঞ্জ করার টাইম ছিল। তো এখানে আমি বেডশিট পেতে চলে গেছিলাম চান করতে, কারণ আমাদের এখানে দুপুরবেলা ভাত খাওয়ার পরে ঠাকুরের রান্না করতে যাওয়ার আগে আমাদের চান করে নিতে হয়। তো আমি এখানে চান করে নিয়েছিলাম, তো আজকে আমার দুবার চান করা হয়ে গেছে। তো এখানে দেখো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তো ফ্রেশ হয়ে চলে গেছিলাম ঠাকুরের ওখানে, কারণ আলপনা দিতে হবে। তো আমি এখানে চলে এসেছি ঠাকুরের কাছে আলপনা দিতে। তো আলপনা দেয়া এখানে হয়ে গেছে, তো তোমরা দেখে নাও কিরকম আলপনা দিয়েছি। তো সবে সবে আলপনাটা দিয়েছি, তাই অতটা বোঝা যাচ্ছে না। তারপরে আমি চলে গেছিলাম ছাদে। ছাদ থেকে নিয়ে চলে এসেছি যেগুলো শুকুর দিয়েছিলাম। এই বেডশিটটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, কিন্তু এতটাই মানে নুনে ভর্তি ছিল, কি বলবো। বিছানায় প্রথমে এটাই পেতেছিলাম, কিন্তু পাতার পরে আমার পুরো ঘর পুরো নুনে ভর্তি হয়ে গেছিলো। তো তার জন্য আমাকে আবারও ক্লিন করতে হয়েছিল। তো এখানে আমি এটা গুছিয়ে নেওয়ার পরে একটু নেল পলিশ পরে নিচ্ছিলাম, কারণ নেল পলিশ যেহেতু পরা ছিল না, কিন্তু তাড়াহুড়োতে যেহেতু নেল পলিশ পরেছি, তো নোকের এখানে চারপাশে দেখো সমস্ত কিছু জায়গায় নেল পলিশটা লেগে গেছে। তো নেল পলিশ পরে নেওয়ার পর আমি নিচে চলে গেছিলাম, রান্না বান্না করবো যেহেতু। তো তারপর আমি এখানে আলতা পরে নিচ্ছিলাম, কারণ রান্না করার আগে এখানে আলতা পরে নিতে হয়। তো আলতা এখানে পড়া হয়ে গেছে। তারপরে এখানে দেখো সমস্ত সবজিতে হলুদ মাখানো হয়ে গেছে। তো এবার আমি ভাজবো একটা একটা করে। তো আমি আমার শাশুমাকে বলছিলাম কড়াতে এখানে তেল দিয়ে দিতে, তো উনি এখানে সমস্ত তেল দিয়ে দিচ্ছিলেন, আর আমি এখানে বসে একটার পর একটা খালি ভাজবো। তো উনি তেল দিয়ে দেওয়ার পরে দেখো এখানে আলু আছে, পটল আছে, কুমড়ো আছে, নারকেল আছে, কলা, করলা, বেগুন, আর এদিকে ঢ্যাঁড়স। তো এই সমস্ত সবজি এখন আমি বসে বসে ভাজবো। তো আমি এখানে কড়াতে আলু দিয়ে দিয়েছি। দেখো একটার পর একটা আমি এখানে আলু ছেড়ে দিচ্ছি। তো আলু এখানে আমি বসে বসে ভাজছিলাম। তো দেখো অনেক কটা আলু একসাথে দিয়ে দিয়েছিলাম, তো আলু এখানে ভাজা হয়ে গেছে। তো তারপর আমি এখানে বসে বসে সমস্ত ভাজাগুলো একটার পর একটা ভাজবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। তখন অল্প কটা আলু ভেজেছি, এটা হচ্ছে ঠাকুরের জন্য তুলতে হয় আমাদের আলাদা। তো তারপরে খুব গরম হচ্ছিল বলে আমি চুলটা বেঁধে নিয়েছিলাম, কারণ খুবই গরম লাগছিল, অনেকটা গরম লাগছিল বলে চুল বেঁধে নিয়েছিলাম। তো দেখো এখানে আমি বসে একা একা ভাজাভুজিগুলো করছি। তো এখানে ভাজাভুজিগুলো আমি করে রাখছি যাতে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় বা এগিয়ে যায়, কারণ সবাই যেহেতু আসবে। তো তারপরে আমি এখানে পটল ভাজতে বসে পড়েছি। তো পটল এখানে ভাজছিলাম, আলু ভাজা হয়ে যাওয়া পটল এখানে আমি ভেজে নিচ্ছিলাম। পটলটা দেখো একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে পটলটা দেখছো, এই পটলটা পুরো লুচির মতন ফুলে যাচ্ছে। আমি তো প্রথমে বুঝতে পারছিলাম যে এটা এরকম কেন হচ্ছে, আর কোনো পটল হয়নি। যতবার আমি দেখছি, এই পটলটাকে আমি চিপটে দিচ্ছি, তারপরও দেখছি সেই লুচির মতনই ফুলে যাচ্ছে। আমি তো প্রথমে খুব হাসছিলাম, আমার শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম যে মা দেখো এখানে পটলটা কিরকম হচ্ছে। জানি না কেন হয়েছে বা কী কারণে, পটলটা দেখো কিরম ফুলে যাচ্ছে লুচির মতন। দেখে তো আমার খুবই হাসি পাচ্ছিল, তো দুজনেই খুবই হাসছিলাম যে পটলটা এরকম হচ্ছে কেন। তো তারপরে দেখো পটল ভাজার পরে এখানে করলা, বেগুন, আর এখানে কুমড়ো ভেজে নিয়েছিলাম। তো দেখো সমস্ত ভাজাভুজি অলমোস্ট হয়ে এসেছে। তো এগুলো ভেজে নেওয়ার পরে দেখো পুরোপুরি সমস্ত কিছু হয়ে গেছে। আলু, পটল, তারপরে কলা ফলা সমস্ত ভেজে নিয়েছিলাম। এখানে আমার শাশুড়ি মা এখানে ওলের বড়া করবে, তার জন্য এখানে ওল সেদ্ধ করে ওইতে গুড় দিয়ে আর ময়দা দিয়ে না আটা দিয়ে মেখে নিচ্ছিল। তো এখানে আমার ভাজাভুজি হয়ে যাওয়ার পর আমি মাছ ভাজতে চলে এসেছিলাম। তো দেখো এখানে আমি সমস্ত বসে বসে মাছ ভাজছি, আর মাছ ভাজার সময় একটা তেল আমার এসে ঠোঁটের কাছে পড়লো। উফ, কি জোরে লেগেছে। দেখো এখানে মাছ ভাজা অলমোস্ট হয়ে এসেছে। তো মাছ ভাজা হওয়ার পর মাছের ঝাল এখানে বসিয়ে দিয়েছিলাম। তো মাছের ঝাল হওয়ার পর দেখো এই যে হাঁড়িটাই রান্না হচ্ছে, এটা হচ্ছে ঠাকুরের ভাত। তারপরে আমি এখানে ফ্রেশ হয়ে বসে আছি যে ওরা কখন আসবে। কিন্তু রাত্রির প্রায় 9টা সাড়ে 9টা বাজে, তখন এলো দিদি। আর দিদি আর মানু এলো, তখনও বাবা মা আসেনি। তো জিজুরাও এখনো আসেনি, কারণ দিদির শাশুড়ি আসবে। তো তারপরে দেখো দিদিদের আমি আমার ঘরে নিয়ে চলে গেছিলাম, বসেছিল। কিন্তু বাপিমা অনেক দেরি হচ্ছিল বলে ও কি করলো, মানুকে খাওয়াতে বসে দিয়েছে, কারণ তখন অলমোস্ট 10টা বেজে গেছিলো। দেখো বাপিমা ঢুকছে। এ আবার কি, বাপি যেহেতু একটা কাজে গিয়েছিল, তো সেখান থেকে আসতে দেরি হয়ে গেছে, তাই এত লেট হয়ে গেছে।
আমি এখানে মিষ্টি নিয়ে চলে এসেছি, মিষ্টি দিয়েও দিয়েছি। বাপিমা তখন বসে খাচ্ছিল, তখন আমাকে বলছে দেখ পুজোর সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি। তো আমাকে এখানে বলছিল একটার পর একটা খুলে দেখতে, তো এখানে আমার বরকে দিয়েছিল, তো আমাকেও একটা এখানে দেখো শাড়ি দিয়েছে, কত সুন্দর কালারটা লাগছে। তো তারপরে আমার এখানে শাশুড়ি মাকে দিয়েছিল একটা শাড়ি, আর একটা আমার শ্বশুরকে দিয়েছিল জামা গেঞ্জি, কারণ আমার শ্বশুর বিয়ের পর থেকে দেখছি যে শার্ট পরতেই চায় না, একদমই পরে না। তো বাপিমা এখানে গেঞ্জি দিয়েছিল, কারণ শার্ট কত শার্ট পরে আছে, বিয়েতে যা শার্ট দেওয়া হয়েছিল সেগুলোও পরে না। তো এখানে একটা জামা দেওয়া হয়েছিল আমার জায়ের মেয়েটাকে। তো দেখো এখানে সবাই খেতে বসে পড়েছে। তো খাওয়া দাওয়া করার পর এখানে আমরা কোল্ড ড্রিঙ্কসও দিয়ে দিয়েছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করার পরে দিদিরা সব চলে যাচ্ছিল একে একে বাড়ি। তো দিদিরা এখানে দেখো বেরিয়ে পড়েছে। তো দিদিরা চলে যাওয়ার পর এখানে তার কিছুক্ষণ পরে বাপি মাও বেরিয়ে পড়ে। তো রাত্রিবেলা শুতে অনেক দেরি হয়ে গেছিল, 2টো 2:30 বেজে গেছিল। সকালবেলা উঠে শরীরটা যেন একদম ম্যাচ ম্যাচ করছে, কিছুই ভালো লাগছিল না। তো তারপর আমি উঠে এখানে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে আমাদের ঠাকুরকে সকালবেলা খেতে দেওয়া হয়েছে। তো এখানে আগের দিন যা যা রান্না করা হয়েছিল সেগুলো আলাদা ঠাকুরের জন্য সইরে রাখা হয়েছিল। তো সেখান থেকেই দেখো এখানে ভাত ভাজা ভুজি সমস্ত দেওয়া হয়েছে। এই দেখো উনুনটা কি সুন্দর সাজিয়ে নেওয়া হয়েছে। তো কিছুক্ষণ পরে আমরাও খেতে বসে পড়েছিলাম। তো সকালবেলা আমরা এখানে পান্তা খাচ্ছিলাম, তো ভালোই লাগছিল খেতে। তো আমি বলেছিলাম কলাই পাতায় খাবো, তো আমাকে এই জন্য কলাই পাতায় দেওয়া হয়েছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের, তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো টাটা।